নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকে মঙ্গলবার আর এখন সকাল 9:35 মতন বাজে। আমার ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। আমার ব্রেকফাস্ট মানেই তো মুড়ি, আর বেশিরভাগ সময় কিন্তু আমি মুড়িটা চানাচুর দিয়ে কিন্তু খেতে বেশি পছন্দ করি। অনেক বন্ধুরা বলে যে তুমি সকালবেলা চানাচুর মুড়ি খাও, তোমার তাতে কোনো সমস্যা হয় না। না গো, বিশ্বাস করো, ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় সকালবেলার ব্রেকফাস্টটা আমি যদি মুড়ি চানাচুর দিয়ে খাই, আমার কিন্তু এখনও পর্যন্ত কোনো অসুবিধা হয়নি। আর তোমাদের যদি ভালোবাসা থাকে, ভগবানের আশীর্বাদ যদি থাকে, ভবিষ্যতেও মনে হয় না হবে। তবে এই এই খাবারটি আমি যদি বিকেলবেলা বা সন্ধ্যাবেলায় খাই, আমাকে আর দেখতে হবে না, আমার শরীরটা একদমই খারাপ হয়ে পড়বে। আর আজকে কিন্তু নিয়েছি এই স্যালাড। এখানে আছে কিন্তু টমেটো, আর আছে শশা কুচি, আর আছে ধনেপাতা কুচি। এই যা খেয়ে দেখলাম একটা কিছু মিসিং। কি মিসিং বলো তো? পেঁয়াজটাই খোঁজাতে ভুলে গেছি। ভালো লাগছে না আর উঠতে, এটাই খেয়ে নেব। আর কিন্তু এর মধ্যে দিয়ে নিয়েছি লেবুর রস আর বিট লবণ। এই যে স্যালাডের এই যে জলটা বেরিয়েছে, এটা খেতে যে কি অমৃত লাগে। আমরা যারা স্যালাড প্রেমী, এই জলটা কিন্তু আমরা তারা খাবোই খাবো। খাবারগুলোকে বের করে রেখেছি, নর্মাল টেম্পারেচারে আসলে আবার গরম করে ফেলবো আর খেয়ে দিয়ে এবারে বেরাবো। কালকে সন্ধ্যে 7:30 নাগাদ বেশ বৃষ্টি হলো। প্রথমে একটু বেশ জোরে নামলো, তারপরে ঝিরঝির করে প্রায় 10টা 10:30 অবধি ঝিরঝির করে বৃষ্টি হয়েই চললো। জোরে নামলো মানে কি, খুব জোরে না, মোটামুটি মানে গায়ে বেশ কিছুক্ষণ বাইরে দাঁড়ালে ভিজে যাবে ওরকমভাবেই পড়লো বৃষ্টিটা। তাতে করে কিন্তু আজকে সকালের ওয়েদারটা ভীষণ ভালো হয়ে গেছে। আর এই কদিন না একদমই ঘরের জানলা আমি খুলতামই না। রাত্রে যেটুকুনি সময় এসিটা আর কি চলে, তার জেরে কিন্তু ঘরটা ঠান্ডা থাকতো, আর আমি জানলায় কদিন ধরে খুলতামই না। উপরন্তু সেই যেরকম চাদর ভিজিয়ে টানিয়ে রাখি, ওরকমই টানিয়ে রাখতাম। কিন্তু আজকে যেহেতু ওয়েদারটা বাইরে বেশ ভালো হয়ে গেছে, আজকে জানলাটা খুলে দিয়েছি। তোমাদেরকে যেহেতু আগে সেই জানলা বন্ধ করার অবস্থাটা দেখাতে পারিনি, তো জানলা খোলা অবস্থাটাই দেখাচ্ছি। তবে চিন্তা নেই, আরও তো সময় আছে, এখনও তো গরমকাল যায়নি, সবে তো গরম পড়লো। তো তখন তো আবার সে আমাকে জানলা বন্ধ করতেই হবে। এই জানলা দুটোকে না বন্ধই রাখতাম, এই জানলা দুটোকে বন্ধই রেখে দিতাম। আবার মানে কি, বন্ধ রেখে এই পর্দাগুলো পুরোটো আটকানোই থাকতো, আবার ভেজা চাদরও দিয়ে রাখতো। তাতে করে না ঘরটা যে কি ঠান্ডা লাগতো, অন্ধকার অন্ধকার ঠান্ডা লাগতো। আর এই কুর্তিটা কালকেই নিয়ে বেরিয়েছিলাম, তো দোকানটা বন্ধ ছিল। আরেকটা দোকানও আছে, তো সেইখানে অত দূর আর যেতে ইচ্ছা করলো না, তখন বৃষ্টিও পড়ছিল। এই যে শ্রীমতীর এই কুর্তিটা, এটা একবার অল্টার করা হয়েছে, আর একবার এটাকে অল্টার করতে দেব। প্রিন্টটা না আমার ভীষণ পছন্দের, ওরও খুব পছন্দের। এবার যেহেতু টাইট হচ্ছে, তাই ও আর পরতে পারছে না। এটা একটা সেলাই করে আছে, মানে যেহেতু খোলা হয়ে গেছে না, আরেকটা সেলাই। এই সেলাইটাকে খুলে এখান থেকে একদম বলবো, একদম শেষ প্রান্ত থেকে টেনে দিতে বলবো মেশিনে। এবারে কি বাড়িতেই খুলে করে দেওয়া যায়, কিন্তু যেহেতু পুরোটাই খুলতে হবে, তো অত গুণের আমি না যে পুরো বডিটা থেকে নিয়ে গিয়ে এই যে হাতা অবধি আসবে। তো এটা একটু মেশিনে সেলাই হলে ভালো হয়। তো চলো যাই। বাইরে ওয়েদারটা কিন্তু বেশ ভালো আছে, কিন্তু রোদটাও উঠেছে। এখন জানি না বাইরে যতক্ষণ অবধি থাকবো, ঘেমে নিয়ে তো মনে হয় যাবই, কিন্তু ঘরে যে আছি না, অতটা গরম কিন্তু লাগছে না। তো চলো বেরানো যাক। শ্রীমতীর কুর্তিটাও দেবো, আরও কিছু কাজ আছে, স্টেশনে যাব। তো চলো বেরানো যাক। বেরিয়ে একবার ভাবছিলাম যে দোকানটা বন্ধ থাকবে কিনা কে জানে। তো কাছাকাছি এসে দেখলাম, মানে দোকানটার কাছাকাছি এসে দেখলাম যে দোকানটা খোলা আছে। চলো রাস্তাটা তো পার হই সাবধানে, এখান দিয়ে যেভাবে গাড়িগুলো যায় না, মারাত্মক নিজেরই আর কি ভয় লাগে। তো দোকানটাতে গেলাম, কিন্তু ওই যে ভাগ্যটা তো আমার আজকে মনে হচ্ছে না ভালো। যে আর কি মাপটা নেবে সেই দিদি আসেনি, তার আসতে অনেকটাই বেলা হবে, আর আমি তো এত বেলায় আবার আসবো আমার পক্ষে সম্ভব নয়। তো চলো অন্য আরেকটা দোকানে যাই। তো চলে এসেছি, তবে এখন যার দোকানে যাচ্ছি তার দোকানটা কিন্তু আগে এই মেন রোডটার ওপরেই ছিল। তো এখন সে এই গলির মধ্যে নিয়েছে তার দোকানটা ভাড়া। আসলে তার ওইখানে দোকানটা একটু জল ঢুকে যাওয়ার সমস্যা থাকতো, এই গলিটাতেও জল জমে, তবে তার
দোকানটাতে নাকি এখন আর জলটা ঢোকে না। তো এখানে সেই দিদিও নেই, তবে সে যখন আসবে যে টাইমটা বলল সেটা আমার পক্ষে সুবিধাজনক। সে আসবে বলল ওই 11টা 11:30টার মধ্যে, তাও আমার ওই সময়টা কাজটা হয়ে যাবে। তো দোকানে যিনি ছিলেন সেই দাদার কাছে কুর্তিটা আমি দিয়ে চলো এবারে যাই স্টেশনে। এবারে এই যে এই দিক দিয়ে যে বাঁ দিক দিয়ে গেলাম, এবার এটা হলো গিয়ে সোজা যাবে স্টেশন, আর ডান দিকের রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে আমার বাড়ি। তো চলো যাই স্টেশনের কাজগুলোকে সারি। আর রোদটা কিন্তু বেশ ভালোই উঠেছে, ছাতাটি তো মাথায় নিয়ে রেখেছি, এক হাতে মোবাইল আর এক হাতে ছাতা। আর রোদটা তো বললাম ভালোই উঠেছে, আর এই রাস্তাটা তো সব সময়ের জন্য, চিরকালের জন্য এত ব্যস্ত থাকে যে রাস্তা পার হতেও ভীষণ ভয় লাগে। আর সেই সময়টা কিন্তু মোবাইলটা অফই রাখতে হয় বেশিরভাগ সময়, মানে রাস্তা পার হব নাকি মোবাইলের দিকে তাকাবো ভিডিও হচ্ছে কিনা। তো চলো এই ফলের দোকান থেকে কিছু ফল নিলাম, আর কিছু ফল না, মানে আমার একটু নারকেল নেওয়ার দরকার ছিল, প্রয়োজন আছে, সেই জন্য নারকেলটা নিলাম। আর নারকেলের দামটা শুনে তো আমার মাথায় পড়লো হাত, একটা নারকেল দাম নিল 60 টাকা। ফেরার পথে অন্য একটা দোকানে জিজ্ঞাসা করেছিলাম, জানো তো, মানে বলে না বোকা, একটু দুটো দোকান তো, দুটো তিনটে দোকান তো একটু জিজ্ঞাসা করতে হয়। সেখানে জিজ্ঞাসা করলাম 30 টাকাও আছে, 40 টাকাও আছে, তবে সাইজটা কিন্তু ছোট। যাই হোক, কিছু করার নেই, এরকমই হয়, মানে যাচাই করে না নিলে। আসলে সব সময় যে আমি জিতবো বাজার করতে গিয়ে, সেই মানসিকতাটাও কিন্তু থাকাটা উচিত নয়। একবার না একবার তোমাকে কিন্তু ঠকতেই হবে, না হলে কিন্তু তুমি যদি না ঠকো তাহলে কিন্তু বুঝতেই পারবে না যে তুমি জিতবে কিভাবে। তো চলো আমি না হলে আজকে ঠকে শিখলাম কিভাবে জিততে হয়, আর চলে এসেছি এই দোকানটাতে। গত সপ্তাহে না আমি আমাদের ওই বাজারের ওদিকে দোকানে গেছিলাম, এই অ্যালুমিনিয়ামের বাসন যেখানে বিক্রি হয়। তো যেই সাইজের থালাটা আমি চাইছিলাম ওখানে নেই, আসলে তারা বলছিলেন এখন নাকি অ্যালুমিনিয়ামের থালা বিক্রি হয় না। তো আমি এই দোকানটায় কখনোই আসিনি, কিন্তু যাতায়াতের পথে রোজই দেখেছি। তো আজকে যেন কি মনে হলো যে এই দোকানটাতে আসি। এই যে থালাটি ওজন করলেন, এই থালাটি হলো আমার শাশুড়ি মায়ের। এই থালাটির বয়স প্রায় তো, মানে দাগি আর বলতে আমার লজ্জা লাগছে। একটি কারণেই আমি থালাটি আর কি পাল্টিয়ে আমি এখান থেকে দুটি থালা নেব, আর থালাটি শতছিদ্র হয়ে গেছে। তো মাকে যখন বললাম, মা তোমার থালাটার কিন্তু এই হাল, মা বললো এটাকে বিক্রি করে দাও, বিক্রি করে আর তুমি সেই থালাও তুমি নিয়ে আসো। আর সত্যি কথা বলতে অ্যালুমিনিয়ামের থালা কিন্তু ভীষণই কাজে লাগে, দেখতে হয়তো সুন্দর নয় কিন্তু কাজে কিন্তু আসে অনেক। আর নিলাম এই ছোটো সাইজের একটা বাটি, এই বাটিটা কিন্তু ভীষণই কাজে লাগে যখন তেল লঙ্কা গরম করি সেটা। তো থালাটা নিয়ে এবারে চলে গেছি এই ওড়নার দোকানে। এই আমার কেনার দরকার ছিল অন্য একটি ওড়না, কিন্তু সেই ওড়নাটা নেই, আসলে আমার শ্রীমতীর নাচের পরীক্ষার জন্য লাগবে। তো এটার একটা ফটো তুলে নিলাম, ম্যামকে দেখাবো, তিনি যদি বলেন যে হ্যাঁ এটা নিন তো এটাই নেব। আসলে ম্যাম বলেছিলেন যে চান্দেরি কাপড়ের ওড়নাটা নিতে। তো দোকানে যেহেতু চান্দেরি কাপড়ের ওড়না নেই, তাই ফটোটাই তুলে নিলাম, এবারে ম্যামকে গিয়ে দেখাবো। আর চলে এসছে আমার সবচেয়ে পছন্দের জায়গা। অনেকটা মাল নিয়ে চলে গেছে। এগুলো একরকমটা যে পেলাম, এই একরকম আছে। কত করে আছে? 4টে 20, 3টে 20। কতটা বড় হবে? এই কত করে গো? এগুলো 30 টাকা, এটা 40 টাকা। আর এটা, এই যে এটা, এগুলো 30 টাকা। এই দাদার দোকানের নিমকিটা এত সুন্দর খেতে না যে কি বলবো, মানে আমি তো নেশায় পড়ে গেছি। আর আমার কর্তামশাইও কিন্তু এই নিমকিটা যখনই খায়, মানে এনার থেকে যেই জিনিসগুলোই নিই না কেন উনি কিন্তু তখনই বলেন এগুলো বেশি করে কেন আনোনি। আসলে জানো তো, যত সুস্বাদু, মানে এই সমস্ত জিনিস যত সুস্বাদু হবে তত বেশি খাওয়া হবে, আর ততই কিন্তু শরীরটা খারাপ করবে, ততই শরীরের পক্ষে সেটা ক্ষতিকারক। কিন্তু ওই যে অস্বাস্থ্যকর জিনিসগুলো তো আমি বেশি খেতে ভালোবাসি, আর এই সমস্ত জিনিস কিন্তু আমার কর্তামশাই খাওয়াটা একদমই উচিত না। তাই কিন্তু মানে খুব একটা আনার ইচ্ছে থাকলেও আনতে পারি না, তবে বড্ড মুখরোচক ও ভীষণ লোভনীয়। আর পেয়েছে জলতেষ্টা অসম্ভব। আর আমি তো রোদের থেকে এসে বা যে কোনো সময় আমার যদি তেষ্টা পায়, আমার কিন্তু শরবতে একদম মন ভরে না, এরকম প্লেন নর্মাল জলেই কিন্তু আমার তৃপ্তিটা আসে। তো চলো আগে ঢকঢক করে জলটা খাই, আর এবারে তো বাকি কাজগুলোকেও সারবো। যদিও খাবার দাবারগুলো তো নামিয়েই গেছি, সেগুলো এখন নর্মাল টেম্পারেচারে চলে এসেছে। আর দিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর ফেরার পথে কিন্তু ওই শ্রীমতীর কুর্তিটাকে দিয়ে এসেছি, তখন দিদির সঙ্গে দেখা হয়েছে। এবারে তারপরে 7 দিন বাদে সে যেতে বলেছে, আর দামটাও মোটামুটি ঠিকই আছে, অল্টার করতে নেবে, সেটা হলো 30 টাকা।
আর দিদি আজকে পুজো দিয়েছে সিজনের এই প্রথম ফল দিয়ে তালশাঁস, আর তালশাঁস দেখলে কিন্তু আমার মার কথা ভীষণ মনে পড়ে। আমার মা কিন্তু তালশাঁস খেতে ভীষণই ভালোবাসে, আমারও খুব ভালো লাগে, কিন্তু আমার শ্রীমতী একদমই ভালোবাসে না তালশাঁস খেতে। আর একবার তালশাঁস খেয়ে আমার কর্তামশাই যে পরিমাণে বমি আর পেট ব্যথায় ভুগেছিল, তালশাঁস দিতে কিন্তু আমি এখন তাকে ভীষণই ভয় পাই, আর সেও কিন্তু ভয় পেয়ে খুব একটা খেতে চায় না। আর আজকে রাত্রিবেলায় কর্তামশাইকে বলেছিলাম যে তুমি কিন্তু আজকে তোমাকে জল ঢালা ভাত দেবো, আর যে শুনেছে সে জল ঢালা ভাত খাবে সে তো আনন্দে আত্মহারা বলা যেতে পারে, ভীষণই ভালোবাসে আমারই মতন। তবে তার কিন্তু জল ঢালা ভাতের সঙ্গে পেঁয়াজি বা পান্তা ভাতের সঙ্গে পেঁয়াজিটাই কিন্তু সে ভীষণ পছন্দ করে। আর কর্তামশাই চলেও এসেছে অফিস থেকে, তো চলো তার জন্য গরম গরম পেঁয়াজিটা করে দিই। তবে আমি যদি পান্তা ভাত বা জল ঢালা ভাত খাই, আমার কিন্তু একটা অমলেট লাগবেই লাগবে। আমার কর্তামশাই সেটা অতটা দরকার নেই, আমার কর্তামশাইকে যদি এরকম গরম গরম পেঁয়াজি ভেজে দেওয়া হয়, তার কিন্তু আহা, সে তার অমৃত সহকারে তৃপ্তি সহকারে আর কি খেয়ে নেবে। কর্তামশাইয়ের জন্য দেখো চাটা ঢেকে রেখেছি, তার সে বললো যে সে আর চা খাবে না। সে বলেনি, আমি তাকে ইচ্ছে করে দিইনি। তার কারণ কি জানো, সে যে ঘেমে নিয়ে তেতেপুরে এসেছে, সে এসেই খেয়ে নিয়েছে 1 গ্লাস গ্লুকন্ডি। ওই ঠান্ডা গ্লুকন্ডিটা খেয়ে আমার আর মন চাইলো না তাকে গরম চাটা দিই। তবে আমার শ্রীমতীও যখন এই পান্তা ভাত বা জল ঢালা ভাত খায় না, সেও কিন্তু অমলেটটা ভালোবাসে। আর আমি আর আমার শ্রীমতী যখন ওই জল ঢালা ভাত বা পান্তা ভাতটা মাখি, তার সঙ্গে কিন্তু একটু আলু সেদ্ধও মেখে নিই, বেশ মাখো মাখো হয়। আর ঝাল লঙ্কা আর গন্ধলেবু তো আমার একদম চাই। শ্রীমতীও কিন্তু অনেকটাই এই ব্যাপারে আমার মতন হয়ে গেছে। ও কিন্তু পেঁয়াজিটা একদমই ভালোবাসে না, জানি না ও বেগুনি ভালোবাসে না বা পেঁয়াজি ভালোবাসে না, মানে জানি না কবে যে এই খাওয়াগুলো ও শিখবে। তো চলো কর্তামশাইকে এবারে আমি পেঁয়াজি আর জল ঢালা ভাত দিয়ে দিই। ও হ্যাঁ, সঙ্গে তো কাঁচা পেঁয়াজ আছে, চলো এগুলোকে রেডি করি। আর আমিও ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো ভালোবেসে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য আরেকটি কোনো নতুন ভিডিওর সঙ্গে।